টসে জয়ী বিজেপি, পুনরায় পঞ্চায়েত দখল করল তৃণমূল। ভগবানপুর 1 ব্লকের অন্তর্গত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধানের মৃত্যুর পর শূন্য প্রধান পদে নির্বাচন হয়। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে 12 জন এবং বিজেপির পক্ষে 8 জন একজন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত। তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হলেন উমা রানী ভূঁইয়া। উল্লেখ থাকে যে এই গ্রাম পঞ্চায়েতে ড্র থাকাকালীন অবস্থায় টসের মাধ্যমে বিজেপির প্রধান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজ থেকে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে এলেও প্রধান পদে তৃণমূল কংগ্রেসের উমা রানী ভূঁইয়া, উপপ্রধান পদে শেখ আনোয়ার আলী। আজকের এই বোর্ড গঠনে ভগবানপুর 1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরার নেতৃত্বে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হল। ওনাদের 8, আমাদের হচ্ছে 12, এই জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য আমরা হচ্ছে প্রধান সিট পেয়েছি। তো আগামী দিনে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সবাই সহযোগিতায় সবার কাছে পৌঁছে দেওয়া, এইটাই আমার কর্তব্য। নিয়োগের আগে আপনি প্রধান ছিলেন? হ্যাঁ, আমি প্রধান ছিলাম 8 সাল থেকে। আমি এখনও মেম্বার আছি। 13 সালে আমি প্রধান ছিলাম। সবার সহযোগিতায় কাজকর্ম করছি, সরকারের যতটুকু উন্নয়ন প্রকল্প। আর 18 সালে আমি হচ্ছে উপপ্রধান ছিলাম। 23 সালে আমি আবার কন্টেস্টেন্ট নির্বাচনে আমি টসে হেরে যাই। তার জন্য আমি দুর্ভাগ্যবশত যিনি প্রধান ছিলেন তিনি মারা যান। তো আমাদের কাছে সবার কাছে দুঃখজনক। তারপরে আবার সরকারি নিয়ম অনুযায়ী প্রধান গঠন করেন। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম উমা ভূঁইয়া। যোগ্য তাদেরকে বলা হয়েছে যে টাকা দেওয়ার দরকার নেই, তারা আবার বসে 3 মাসের মধ্যে করতে পারবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো আমরা বুঝতে পারছি না হচ্ছেটা কি, এবং একদিকে যোগ্য অযোগ্য বলা হচ্ছে, আবার তাদের চাকরিও চলে যাচ্ছে। মানে একটা কথা এখানে বলার আছে, সেই ইতিহাসের কথা অনুযায়ী, সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, কি বিচিত্রতার ব্যবস্থাপনা। আপনারা দেখেছেন নিট যখন হয় 2024-এ, নিটে যখন হয় তখনও সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট জাজমেন্ট করে বলেছিল যে নিটে পরীক্ষার মতো অস্বচ্ছতা আছে, কিন্তু পরবর্তীকালে সে পরীক্ষাকে বাঁচিয়ে দেওয়া হয়, যেহেতু সেটা কেন্দ্র সরকার ওই পরীক্ষাটা নিয়েছিল। সুপ্রিম কোর্ট সে সময় একরকম জাজমেন্ট দিল দেখলাম, আবার এর ক্ষেত্রে আরেক রকম জাজমেন্ট দিল দেখলাম। মমতা ব্যানার্জি ইতিমধ্যে স্বার্থের দেখা করবে। আমাদের দল সব সময় বেকার ছেলে শুরু করে শিক্ষিত ছেলেদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে আছে, এবং আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি শিক্ষিত ছেলে এবং সব রকমের আমাদের যুব সমাজের সঙ্গে মমতা ব্যানার্জি ছিল, আছে এবং আগামী দিনেও থাকে।